রিয়েলাইজেশন ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু নিজেদের কাছে। আমি যেমন প্র্যাকটিক্যালি চিন্তা করি, পাশাপাশি আমি ইমোশনালও। তো ফিউচার নিয়ে যে আমি দুশ্চিন্তা করতে থাকবো, আমি সেটা না করে আমি আসলে ফিউচার নিয়ে ভালো চিন্তা করতে চাই, কারণ লাইফটা সো আনপ্রেডিক্টেবল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বৃক্ষমেলা থেকে আমি অনেকগুলো গাছ কিনে ফেলেছি না চাওয়া সত্ত্বেও। তো সেগুলোকে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম। বারান্দাটা দেখতে পুরো নার্সারির মতো দেখা যাচ্ছিল। তো এগুলো আজকে একটু সর্ট আউট করব ভাবছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি আর বেডটা পুরোপুরি সেট করে ফেলেছি। আর এরপর শুকিয়ে রাখা কাপড়গুলোকে এক জায়গায় স্তূপ করে রেখে দিয়েছিলাম। সেটা দেখে তো আমার মনে হচ্ছিল কখন আমি এগুলোকে সেট করব। লন্ড্রিতে দিতে হবে কিছু কাপড়। তো এরপর আমি হয়ে গেলাম মালি, কারণ এখন আমাকে গাছগুলোকে টবের মধ্যে সেট করতে হবে। কারণ এগুলো আমার কাছে মনে হচ্ছিল কতক্ষণে আমি এগুলো একটু ঠিকঠাক করব। তো বৃষ্টির মধ্যে এমন অবস্থা হয়েছে, আমার কিছু খালি টব ছিল যেগুলো আমি নতুন বাসায় আসার পর আর গাছ লাগাইনি, কিন্তু বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে এগুলো একদম নরম হয়ে গিয়েছে মাটিগুলো। তো আমি নতুন যে গাছগুলো কিনেছি সেগুলো আমি টব ছাড়া কিনেছি ইচ্ছে করে, কারণ বাসা যেহেতু এই টবগুলো ছিল। তো এই মাটিগুলো সরিয়ে আমি গাছের সাথে যে মাটিগুলো আছে সেগুলো দিয়ে টবের মধ্যে আমি সেট করব। এছাড়া আমার কাছে আগে থেকে কেনা একটি সার আছে, সারের প্যাকেট। তো সেখান থেকে আমি সারও দিয়েছি, আবার পুরনো মাটিগুলোও দিয়েছি। আর নতুন গাছের সাথে যে মাটিগুলো ছিল সেগুলোকে মিলিয়ে সব কিছু একসাথ করে আমি টবের সাথে সেট করেছি। তো একটি ফাইনালি সেট করলাম, এরপর আরেকটি ফুল গাছ খুব সুন্দর করে সেট করেছি। আমার খুব ভালো লাগছিল। তো আমাকে বলে দেওয়া হয়েছিল এই গাছগুলোকে যাতে আমি বৃষ্টির পানি থেকে একটু সেভ করে রাখি। তো সব কিছু সেট করার পর দেখলাম যে এখন আমার গাছ বেশি হয়ে গিয়েছে, আবারও টব কিনতে হবে। তো সব কিছু ক্লিন করে ফেললাম। বেশ রাশ একটা দিন গেল। এক মাগ কফি নিয়ে আমি বসেছি, রেস্ট নিলাম। তো এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা একটি থাইল্যান্ডের প্রোডাক্ট, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় খুব লেজিনেস কাজ করে, ডিজিনেস কাজ করে। এইটা একটি ইনহেলার। তো এটা ইনহেল করলে মুহূর্তের মধ্যে কিন্তু কিছুটা মাথা ব্যথা, মাইগ্রেন পেন থেকে রিলিফ পাওয়া যায়। তো এটা অনলাইনেও এখন অনেক অ্যাভেলেবেল। এটা আমি আমার আপু থেকে নিয়েছি। তো সন্ধ্যাবেলায় যাব হচ্ছে বাজার করতে। তো এর মধ্যে মহসিন সাহেব এসে দিল একটা লম্বা ঘুম। বাজারে যাব আর ও এখন ঘুমিয়ে পড়েছে টায়ার্ডনেসে। তো আমিও আসলে ড্রেস পরে অপেক্ষা করছি। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। আর আমরা আজকে বাজারে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে আমাদের প্রায় যাওয়া হয় কিছু স্পেশাল আইটেম আনার জন্য। তো এর আগে আমরা নিচে নেমে ভাবলাম যে একটু চা পান করি। আমি আসলে লাইফের এই ছোট ছোট মোমেন্টগুলোকে এখন বেশি করে এনজয় করতে চাই। আর আমি মানুষটা বরাবরই এমন, আগে থেকেই ছোট ছোট যে কোনো মুহূর্ত প্রিয়জনের সাথে, ভালোবাসার মানুষদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে কাটানো, এই ব্যাপারগুলো অন্যরকম কিন্তু আনন্দ দেয়, এনার্জি দেয়। তো আমরা গিয়েছিলাম ক্যান্টনমেন্টের একটি দোকানে, যেখানে হচ্ছে সেনাবাহিনীদের জন্য সব ধরনের ভালো ভালো খাবার মজুত করে রাখা হয়। আর তাদের প্যাকেটে লেখা থাকে যে নট ফর সেল, তারপরে তারা সেল করে। তো সেখান থেকে আমি এবার লাল চাল কিনলাম। আমি সেখান থেকে লাল আটা কিনি। তো এবার যেহেতু ভেবেছি যে লাল চালটা খাওয়া শুরু করব। তো এরপর হচ্ছে সেখান থেকে বেস্ট বাইতে গেলাম, কারণ ওখানে একটি বেস্ট বাই আছে। এত জোস জোস জিনিস পাওয়া যায়। আমাদের এরিয়ায় যে বেস্ট বাইটা আছে, আমার মনে হয় যে তার থেকে সুন্দর সুন্দর জিনিস সেই বেস্ট বাইটাতে পাওয়া যায়। তো আমি কিছু নতুন নতুন আইটেম দেখছি, আর দেখলে মনে হয় যেন সব কিছু নিয়ে ফেলে। আমার কাছে এত বেশি কিউট লাগে এই জিনিসগুলো। আর সাংসারিক হয়ে গিয়েছি, তো এগুলো তো ভালো লাগবেই। আমি এটা দেখে বলছিলাম যে নারিকেল। তো খুব কিউট জিনিসটা। আর প্যানগুলো দেখে বেশ ভালো লাগছিল, অনেক নতুন নতুন আইটেম আছে। আসলে বেস্ট বাইতে যা দেখলাম যে এখন পিন্টারেস্ট ভাইবের অনেক কিছু তারা কালেকশনে রেখেছে।
চাইলেই অনলাইন থেকে আমরা নিতে পারছি, আবার কিছু কিছু কিউট আইটেম আমরা বেস্ট বাইগুলো ভিজিট করলেই পেয়ে যাচ্ছি। যেমন কিছু ব্রাশ দেখেছি আমি সেদিন, সেখানে দেখে এত বেশি কিউট লেগেছে যে ক্লিনিং ব্রাশ যদি এত কিউট কিউট হয় তাহলে আর কি লাগে বলুন তো। এগুলো অনেক সময় আমরা অনলাইনেও খুঁজে পাই না, তো এই ব্রাশগুলো কিন্তু খুব কার্যকরী। আমার কাছে এটাও বেশ কিউট লেগেছে। তো অনেকগুলো জিনিস নতুন নতুন দেখলাম। ক্যান্টনমেন্টের পাশে যেই দোকানটা থেকে আমি আসলে চাল, তারপরে আটা, সানফ্লাওয়ার অয়েল এগুলো কিনি, তখন আমি এই বেস্ট বাইটা ভিজিট করি, কারণ কিছু না কিছু আনকমন পেয়ে গেলে আমি দেখা যায় যে সেটা নিয়ে নেই। কারণ বেস্ট বাইগুলোতে প্রায় যাওয়া হয়, গিয়ে দেখি এক একটা শোরুমে এক এক ধরনের জিনিস পাওয়া যায়, এটাই হচ্ছে তফাৎ। তো অনেক কিছু দেখলাম, নতুন নতুন অনেক জার ছিল। তো সেদিন আমরা একটি অর্গানাইজার খুঁজছিলাম, তো সেজন্য এই সেকশনগুলোই বেশি আমরা ঘোরাঘুরি করছিলাম। আর নতুন অনেকগুলো জার এসেছে বিভিন্ন সাইজের। আর এখানে কিছু স্পুন হোল্ডার, তারপর কিছু অফিসের ডেস্ক অর্গানাইজার ছিল। আমি কিছু মিরর দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এগুলো আমি অনলাইনে দেখেছি যে প্রি অর্ডারে অনেকে আনাচ্ছে, আমার কাছে দেখে ভালোই লাগলো যে এখান থেকেই নেওয়া যাবে। আর এই হোল্ডারগুলো কি কিউট না, যে কোনো পারপাসে কিন্তু ইউজ করা যাবে। আমি যে আসলে আমার ডেইলি লাইফের ব্লগগুলোতে আমি কি করছি, কি খাচ্ছি, কি ঘুমাচ্ছি, এগুলোই যে আপনাদের সাথে শেয়ার করি তা না। আমি চাই যে আমার ব্লগগুলোর মাধ্যমে আপনারা নতুন কিছু দেখতে পান, আপনাদের ভালো লাগুক, কিছু ইনফরমেশন থাকুক, অনেক কিছু মিলিয়ে যাতে আমার ব্লগটা আপনারা এনজয় করতে পারেন, কিছু ইনফরমেশন দিতে পারি। এটা আমার একটা ইচ্ছে অথবা একটা মোটিভ বলতে পারেন যে হয়ে থাকে ব্লগগুলোর মধ্যে থাকুক। সব কিছু কেনাকাটা শেষ করে বাসায় ফিরলাম দুজন মিলে। আর সেদিন বেশি একটা লেট করিনি, তো খেলাও চলছিল, মহসিন বারবার তাড়া দিচ্ছিল। তো চিড়া ভাজা কিনে এনেছিলাম, এটা আমার বেশ ভালো লাগে, যদিও এটা আমার খাওয়া মানা। তো মহসিন খেলা দেখছিল, ওর সাথে একটু কোম্পানি দিলাম। তো এর মধ্যে আমাদের রাতের ডিনার সব কিছু আমরা কমপ্লিট করে আমরা নতুন যে সিরিজটা দেখা শুরু করেছি সেটা দেখতে বসলাম। সিরিজটা এত বেশি ভাল লাগছে, এখন আরও বেশি ভালো লাগছে যতই পর্ব যাচ্ছে। তো আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পেজে একটি ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে।